দেশের বিভিন্ন স্থানে সভা সমাবেশ ও মানববন্ধন সহ নানা ঘটনার আরো খবর জানাচ্ছেন আব্দুল হামিদ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর AZM জাহিদ হোসেনের আয়োজনে দিনাজপুরের হিলিতে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আলিহট ইউনিয়নের হরিহরপুর দাখিল মাদ্রাসা মাঠে এই ক্যাম্পে 50 জন চিকিৎসক চিকিৎসা সেবা প্রদান করেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় বিজিবি প্রস্তুত বলে জানিয়েছেন দিনাজপুর সদরের সেক্টর কমান্ডার কর্নেল ফয়সাল হাসান খান। বিরল উপজেলায় অসহায়দের মাঝে শীত বস্ত্র এবং চিকিৎসা সহায়তা প্রদানকালে তিনি এসব কথা বলেন। তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক, এই প্রতিবাদে নেত্রকোনা 2 আসনের বিএনপি প্রার্থী ডক্টর আনোয়ারুল হকের উদ্যোগে এলাকার বেকার তরুণ তরুণীদের ডিজিটাল দক্ষতা প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। যশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে 13টি পদের মধ্যে 11টি পদ পেয়ে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্যানেল জয়লাভ করেছে। হবিগঞ্জের বানিয়াচংয়ে দাঁড়িপাল্লার পক্ষে প্রচারণা চালিয়ে বিশাল গণমিছিল ও সমাবেশ করেছে হবিগঞ্জ 2 আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট জিল্লুর রহমান আজমির। আগামী জাতীয় নির্বাচনের নাগরিক প্রত্যাশা কি, এ নিয়ে রংপুরে অনুষ্ঠিত হয়েছে আঞ্চলিক প্রাক নির্বাচনী পরামর্শ সভা। নগরীর RDRS মিলনায়তনে নাগরিক প্ল্যাটফর্মের উদ্যোগে এ সভায় বক্তব্য রাখেন অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য। তরুণীদের মাঝে নির্বাচন ও গণতন্ত্র সম্পর্কে আগ্রহ সৃষ্টির লক্ষ্যে নোয়াখালীতে বিশ্ববিদ্যালয় কলেজে অধ্যয়নরত নতুন ভোটারদের অংশগ্রহণে দিনব্যাপী নির্বাচনী অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। মৌলভীবাজারের মির্জাপুর ইউনিয়নে সার্বজনীন দুর্গা মন্দির প্রাঙ্গণে শ্রী শ্রী তারক ব্রহ্ম হরিনাম যজ্ঞ ও নাম সংকীর্তন আয়োজন করা হয়েছে। এতে জাতীয় নাগরিক পার্টি NCPর মৌলভীবাজার 4 আসনের প্রার্থী প্রীতম দাস যোগ দিয়ে সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠী গণতন্ত্রের রক্ষা কবচ। এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ নাগরিক ভাবনা শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে নড়াইলে। ময়মনসিংহে গুম, খুন ও নির্যাতন বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মানবাধিকার সংগঠন অধিকারের উদ্যোগে জেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। বগুড়ায় 2 দিনব্যাপী কবি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জেলা পরিষদ মিলনায়তনে দেশের বিভিন্ন প্রান্তের 2 শতাধিক কবি সাহিত্যিকদের নিয়ে গতকাল এই সম্মেলন শুরু হয়। কুমিল্লায় জেলা প্রশাসন ও জাতীয় গ্রন্থক যৌথ উদ্যোগে 9 দিনব্যাপী বইমেলা শুরু হয়েছে। এবছর ঢাকাসহ কুমিল্লার স্থানীয় পর্যায়ের প্রায় 94টি স্টল অংশ নিয়েছে বইমেলায়। রাঙামাটি জেলার স্থানীয় সাংবাদিকদের অংশগ্রহণে প্রেস ক্লাব মিলনায়তনে 3 দিনব্যাপী ডিজিটাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জয়পুরহাট ইউনিটের কার্যনির্বাহী কমিটির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জামালপুরের বক্সিগঞ্জে মেধাভিত্তিক প্রতিযোগিতার অংশ হিসেবে বাংলাদেশ কিন্ডারগার্টেন ডেভেলপার অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার 14টি কিন্ডারগার্টেনের 363 শিক্ষার্থী অংশগ্রহণ করেন। সিরাজগঞ্জের রাশিদাত জোহা সরকারি মহিলা কলেজে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নবীনবরণ 2025। এ সময় রঙিন আলপনা, ব্যানার, ফেস্টুন আর ফুল দিয়ে সাজানো কলেজ প্রাঙ্গণ উৎসবের মিলনমেলায় পরিণত হয়। যশোর সদরের ফতেপুর ইউনিয়নে যুব সমাজের উদ্যোগে হাডুডু টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। খেলায় অংশ নেয় 4টি দল। টানটান উত্তেজনার খেলা দেখতে ভিড় করেন হাজারো দর্শনার্থী। আব্দুল হামিদ, RTV।